এক মন্ত্রী বলছেন আমি যে ধর্মে জন্মেছি আমি সৌভাগ্যবান, বাকিরা দুর্ভাগ্যশীল। আপনারা সবাই যারা আমরা হিন্দু, শিখ, জৈন, বুদ্ধিস্ট, পার্সি বা ইসাই, আমরা সবাই অভাগা। উনি ফিরহাদ হাকিম, তার ধর্মই একমাত্র সৌভাগ্যবান। তিনি বলছেন আমি দাওয়াতে ইসলাম দিচ্ছি। তিনি বলছেন আমি উর্দুতে কথা বলি। আমি সেদিন খুশি হব যেদিন 50% পশ্চিম বাংলার বাঙালি উর্দুতে কথা বলবে। রতন মজুমদারের নাম কি হলো জানেন? রতন মজুমদারের নাম হলো শেখ শফিউল্লাহ। তাকে নাম পরিবর্তন, ধর্ম পরিবর্তন করতে তিনি বাধ্য হলেন। পশ্চিমবঙ্গে 3টে জেলাতে মুসলিমরা মেজরিটি ছিল বা সংখ্যায় বেশি ছিল। একটা হলো উত্তর দিনাজপুর, আরেকটা মালদা, আর একটা মুর্শিদাবাদ। আজকে কি এমন হলো 9টা জেলাতে ডেমোগ্রাফি কেন বদলে গেল? এর কারণ হলো মোট সীমান্তের এলাকা মেঘালয়, মিজোরাম, আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ মিলে 4000 কিলোমিটার বাংলাদেশের সঙ্গে ভারতের বর্ডার। তার মধ্যে আমাদের কত 2200 কিলোমিটার। এই রাজ্যের যে মুখ্যমন্ত্রী আছেন তিনি, তার আগে যে মুখ্যমন্ত্রীরা ছিলেন যারা ধর্মকে আফিং বলে এবং সেকুলারিজমের নামে প্রকাশ্য রাস্তায় বিকাশ ভট্টাচার্যরা গোমাংস খেয়ে নিজেদেরকে ধর্ম নিরপেক্ষতা প্রচার করে। আমি সিপিএম কে চ্যালেঞ্জ করতে পারি, আপনি মোহাম্মদ সেলিমকে দিয়ে আপনি অন্য মাংস খাইয়ে প্রমাণ করুন তো যে সিপিএম সত্যিকারে ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে। তারা এবং বর্তমান সরকার 600 কিলোমিটার বেড়া দেওয়ার জন্য জমি দেয়নি। এমনকি 17টা বিএসএফ এর চৌকি, 11টা বিএসএফ এর বড় ক্যাম্প দেওয়া হয়নি। তাই পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, হাওড়া সহ আরো 6টি জেলায় সামগ্রিকভাবে ডেমোগ্রাফি পরিবর্তন হয়ে যাচ্ছে। আর গোটা ভারতে জঙ্গি সাপ্লাই দেওয়ার কাজ কে করছে? বাংলার মাটিকে ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি কাশ্মীর পুলিশ এসে ক্যানিং থেকে জাভেদ মুন্সিকে নিয়ে গেল, যে শক্তিশালী আইডি তো তৈরি করতে পারে, 2 কিলোমিটার দূর থেকে বোতাম টিপে উড়িয়ে দিতে পারে বাড়ি, গাড়ি, মানুষ তো কোন ছাড়। 2 কিলোমিটার দূর থেকে জাভেদ মুন্সি কোথা থেকে ধরা পড়লো? হাওড়া থেকে 60-70 কিলোমিটার হবে ক্যানিং থেকে। মুর্শিদাবাদের 7 শেখ আনসারুল বাংলার জঙ্গি, তিনি 1.5 বছর ধরে খাজেরি মাদ্রাসা তৈরি করে জঙ্গিদের ট্রেনিং, জঙ্গি চাষ করলেন। তিনি ভোটার লিস্টে নাম উঠল, 2বার ভোট দিয়েছেন। যে বিডিও, যে ডিএম তার নাম তুলল, তাকে কেন গ্রেফতার করা হবে না? পশ্চিমবঙ্গে জঙ্গিরা কার্যত এই রাজ্যকে দখল করে ফেলেছে। কিছুদিন আগে বারুইপুরে সেখানে লালটু শেখ, আব্দুল মান্নান ধরা পড়ল। তাদের কাছ থেকে যত এপিকার আধার পাওয়া গেছে সব হিন্দু নামে ফলস। কিভাবে পাসপোর্ট জালিয়াতি হয়? কাউন্সিলররা, পঞ্চায়েতের লোকেরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়ে দিচ্ছে।
পাসপোর্ট আধিকারিক করবে কি? পুলিশ টাকা নিয়ে ভেরিফিকেশন করে দিচ্ছে। এমন করেছে এই রাজ্যকে আপনার হেলমেট দরকার, ওদের হেলমেট লাগে না। ওরা নাম বললেই যথেষ্ট, কারণ পুলিশকে সেইভাবে তৈরি করা হয়েছে এবং পুলিশকে ওরা থ্রেট করে যে আমাদের সরকার চলছে। আমি এই রাজ্যের বিরোধী দলনেতা হওয়ার পরে আমি সনাতনীদের উপরে যেখানে যেখানে আক্রমণ হয়েছে আমি আমার বুদ্ধি, ক্ষমতা, শ্রম দিয়ে, কারণ সব জিনিস ভাষণে হয় না, কিছু জিনিস করে দেখাতে হয়, টাইট দিতে হয়, সোজা করতে হয়, যা উত্তরপ্রদেশের যশস্বী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি করে দেখাচ্ছেন। গুন্ডাদের, জঙ্গিদের, মৌলবাদের কোন জাত ধর্ম হয় না, এরা গুন্ডা এবং এরা দেশ বিরোধী। প্রথম 2022 লক্ষ্মী পুজোর দিন মমিনপুর, ইকবালপুর, আপনাদের গঙ্গার ওপার, সেখানে হিন্দুরা আক্রান্ত হয়। আমি বিরোধী দলনেতা, আমি তখন ভ্যাকেশনে, হাইকোর্ট চলছে, এনআইএ করে, এনআইএ অর্ডার হয়, 25 জন এখনো জেলের ভিতরে। মমিনপুর, ইকবালপুরে হিন্দুরা এখন রামনবমীও পালন করে, আর ফিরাদ হাকিমও এখন বলতে পারে না ইহা ভি এক মিনি পাকিস্তান হ্যায়। বন্ধ করেছি। 2023 সালে, 22 সালে রামনবমীতে হুগলি জেলার রিষড়া, হাওড়া শিবপুরের পিএম বস্তি, উত্তর দিনাজপুরের ডালখোলাতে রাম জয় শ্রীরামের ধ্বনি দিয়ে নিরস্ত্র মিছিল, হিন্দু সমাজে জয় শ্রীরাম আর বন্দে মাতরমের ধ্বনি দিয়ে যাচ্ছিল। অসংখ্য পাথর হাই রাইজের উপর থেকে বোমা বৃষ্টির মতো পড়েছে। পুলিশের কিছু করার নেই, যদি করেন ট্রান্সফার করে দেবে, কারণ ওরা বলে সরকার তো আমাদের, আমরা তো ভোটে জিতিয়েছি এই সরকারকে, অতএব আপনারা কিছু করতে পারবেন না। পুলিশও করতে পারে না, তাদের হাত আর পা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। এই সরকার তথাকথিত তুষ্টিকরণ, অ্যাপিজমেন্ট, তোষণ, ভোট ব্যাংকের রাজনীতির জন্য আমি বিরোধী দলনেতা হিসেবে হাইকোর্টের দ্বারস্থ হই। হাইকোর্টে অনেক লড়াইয়ের পরে চিফ জাস্টিস